লালমোহন উপজেলার ৯ নম্বর লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ সামাজিক সুরক্ষার যথাযথ ব্যবস্থা না করতে পারলেও এই ইউনিয়ন নাকি এখন বাল্য বিবাহ মুক্ত, এমন ঘোষণাই দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম। আমার জানা মতে আমাদের ঘোষণার পরে আর কোনো বাল্য বিবাহ হয় নাই। অথচ আমাদের কাছে খবর আছে সৈয়দাবাদ গ্রামের এক স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থীর বিয়ের আনুষ্ঠানিকতা চলছে। আমরা অবশ্য বিনা দাওয়াতেই সেই বিয়ের অনুষ্ঠানে যেতে চাই। পথে দেখা হলো পাত্রীর প্রধান শিক্ষকের সাথে। তিনি তার স্কুলের শিক্ষার্থীর বিয়ের কথা জেনে অবাক হলেন। আমরা তো একটু পুরান জানতাম না, মানে পরীক্ষা দেওয়ার মোবাইল এটা মেয়ের বাপে মানে এটা ছেলে পছন্দ করছে জন্য হঠাৎ বিয়ে দিলে গেলি বিয়ে দিলে পালিয়ে বিয়ে কই এই আইডি কার্ড আছে। এবার সামনে এলেন মেয়েটির অভিভাবক। তিনি নিজেই তার বাড়িতে আমাদের নিয়ে গেলেন। এ ধরনের বিয়ের বাড়িতে সাজসজ্জা থাকে না, এখানেও নেই। তবে অতিথিদের উপস্থিতি আমাদের নজরে পড়ল। বিয়ে হতে যাওয়া মেয়ে শিশুটির কাছে আমরা যেতে চাই। বর মহিউদ্দিন আর কোন শিল্পী, একজনের বয়স 14, আরেকজনের 12 বছর। তাদের বসিয়ে আড়ালে চলে গেলেন বাড়ির সব লোকজন। বরের কাছে জানতে চাই এত অল্প বয়সেই বিয়ে কেন? যাকে বিয়ে করতেছেন তাকে কি দেখে শুনে বিয়ে করতেছেন? জি না, আমারে জোর করে ধরে নিয়েছে এরা। কে? এরা জোর করে ধরে নিয়েছে আমারে। কারা জোর করে ধরে নিয়ে আসছে? এই মেয়ের লোক। কেন এই কথা বলতেছেন কেন? আমার এখানে বিয়ের বেশ হয়েছে না। একই, তার মানে এই বিয়েতে মত নেই তার। বিষয়টি আরো পরিষ্কার হবার জন্য দুপক্ষের অভিভাবকদের কাছে ঘটনা জানতে চাই। ছেলে তো মনে করেন হয়তো বিয়ের অনুষ্ঠানে আছেন, মন মানসিকতা অনেক সময় অনেক ক্ষেত্রে ভালো থাকে না। তো এই জন্য তো পরবর্তীতে ঘর সংসারে যখন মানে তার রিলেশন হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, তখন আর ওগুলো থাকে না। এটা সত্য না যে এটা ওই এখন ওই দেখেন না আপনাদের লগে যে কথাটা বলছে, ওই কথাই বার কথা ক্যারে কি ইয়া করে বলবে, ওই এখন হেরে ইয়া করিয়া ইয়া করতে পারতেছে না। এবার প্রকৃত ঘটনা জানতে আমাদের যাত্রা বর মহিউদ্দিনের বাড়িতে। বিয়ের কারণ জানালেন কিশোর মহিউদ্দিনের মা। আমার ছেলে অনেক কিছু বুঝে না, আমার ছেলে ভালো করিয়া কি কত বলতে যায় না। আমার ছেলেটারে কি কারণ ধরে লেস হে নেতা ফেতা এই চেয়ারম্যানের যত সন্ত্রাস যত যা আছে সব লাগে দিছে। হেন চেয়ারম্যানকে ফুলা বিয়া করতে আইসে, ফুলারে বিয়া করাইতে। আপনজন যখন টাকার কাছে বিক্রি হয়ে যায় তখন আসলে কিছুই করার থাকে না। আমার এই খুন আমার জামাই সইতে মানুষ সইতে নিয়ে জামাই বলে টিয়া গাইছে মায়ার বাহাতে নেই। আমি গরিব মানুষ, আমার কেউ নেই। আমি এই কথা আমি চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানের এলাকাতে খুব সন্ত্রাস, চেয়ারম্যানের এলাকাটা তুই নেই। এ বাহিনীর প্রধান হলেন আজাদুর রহমান আজাদ। তিনি বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শ্যালক। কন্যা দায়গ্রস্ত পিতা কিংবা অভিভাবকের সাথে তিনি চুক্তি করেন, বিনিময়ে কমপক্ষে 20,000 টাকা হাতিয়ে নেন তিনি। লোকমান, তিনিও চেয়ারম্যানের শ্যালক, বাহিনীর অন্যতম সদস্য। তার কাজ উঠতি বয়সী ছেলেদের টার্গেট করা। বাহিনীর অন্যতম সদস্যরা হচ্ছেন আরিফ ওরফে টোকাই আরিফ, তাইজ্জাচোড়া, রুবেল, রকিব, ইউসুফ, পোড়াবাচ্চু, আমানুল্লাহ এবং মিজান। এদের কাজ টার্গেট করা কিশোরদের জোর করে বিয়ের আসরে নিয়ে আসা। আর এসব বিয়ের কাজী হচ্ছেন রহিম কাজী। বাল্য বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র যোগান দেন চেয়ারম্যানের ভাইরা ভাই মিজানুর রহমান। তিনি ভুয়া জন্ম সনদ সরবরাহ করেন। সদস্যদের সবাই চেয়ারম্যান আবুল কাশেমের আত্মীয় স্বজন। লোকমান আর আজাদ এরা মানুষকে লাগাই দিবে, আরিফ সহজে তোমরা এই কাম করো, তখন বুঝে লোক থেকে টাকাও নিবে, বিয়েও ফরাই দিবে। আমরা আবারও মুখোমুখি হলাম চেয়ারম্যান আবুল কাশেমের। কল্লা কাটা বাহিনী, মানে এরা হচ্ছে ওই জোর করে ছেলেদের নিয়ে বিয়ে করে কিছু টাকা পয়সা নিয়ে যায়। তো এই বাহিনীর কথা কি আপনি শুনেছেন?
না, কল্লাকাটা বাহিনী না আমাদের নতুন শুনলাম, আপনাদের নতুন সৃষ্টি নতুন শুনলাম। কল্লাকাটা বাহিনী কারা আমি জানিও না ঠিক। আর আমার ইউনিয়নে কল্লাকাটা বাহিনী থাকবে এটা দুঃস্বপ্ন ছাড়া কিছু নয়।